আমি নকিয়ে তোমার হুকুম দিলাম বেলাল তুমি বাইতুল্লাহ চাদর উপরে উঠি আজকে আজান দিবাই আমার বাইরে বলবেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাইতুল্লাহ চাদর উঠি গেছে আজান দিলাইবা ওই সময় মনের মাঝে আইছে আমি তো মক্কা মদিনা চলে আজান দিলে দুনিয়ার যে কোনো জায়গা চলে আজান দিলেই খানায় খাবা বাইতুল্লাহর কিবলা বানাইয়া আজান দেই আজকে কোন ভাই দিয়ে আজান দিতাম ইয়া রাসূলুল্লাহ আমি কোন ভাই দিয়ে আজান দিতাম কোন দিকে খাড়াইয়া আজান দিতাম নবী ডাকিয়া বললেন আমি নবী হইলাম কাবার কাবা আমি নবীর খাতিরে আল্লাহর বাইতুল্লাহর কিবলা বানাইছই আমি নবী হইয়া দিলাম রে বেলাল আমি নবীর মুখে খাড়াইয়া তুমি আজকে আজান দিবা কুরআন শরীফ যদি আমার নবীর সামনে আপনি তো জানি যাই হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সাহাবী বলে কি আরজ করেন মাগো নবীজির চরিত্র সম্পর্কে আমরা একটু বয়ান একটু আলোচনা করুক হযরতে আম্মা জান আয়েশা তো কইতা বার্তা ও মক্কার ও মদিনার মানুষ হল নবীর সাহাবী হল নবীর উম্মত হল নবীর মর্যাদা আছিল তোমরা কি একটু বললা নবীর মর্যাদা আছিল তাই বেশি নামাজ পড়তা নবীর মর্যাদা আছিল তাই সত্যবাদী আসতা ওটা কইরা বুঝ দিতা পারতা হযরতে আয়েশা ইটা কোনো কথা না কইয়া সরাসরি জবাব দেয় ও নবীর সাহাবী হল কানা খুলুকুল কুরআন আমার নবীর চরিত্র শরীফ হইল সমস্ত দিন সারা কুরআন সুবহানাল্লাহ আর তুইয়া হইল আমার নবীর চরিত্র শরীফ নবীজির শান কি পরিমাণ আছে একটা নবীর সাহাবী এবং বালা পরিচয় আছে পুরা ভাই তো এবার ঠিক না ঠিক আছে নবীর সাহাবী বলে কি পরিমাণ ইজ্জতের সহিত দেখছেন যদি নবীর সাহাবী বলে এই জায়গাটা ভুল হইতো তাইলে কিয়ামত পর্যন্ত নবীর উম্মত লাগে এইভাবে দেখাটা ভুল পুরা ভাই তো এবার ঠিক না ঠিক আছে নবীর সাহাবী বলে নবীর রাসূল হিসাবে দেখছেন নবীর সাহাবী হলে জীবনে কোনদিন নবীরে নিজের ভাই লাগান দেখছই পুরা হয়ে যাইবা দেখছেন না এমনকি যে ব্যক্তি নিজের মেয়ে বিয়া দিলা আবু বকর ও আবু বকরের নবীরে জীবনে কোনদিন দামান হইয়া দেখছই নবীজির সাহাবী হলে জীবনে কোনদিন নবীরে হইছেন না দেওয়া নবী তুমি তো আমরা লাগান মাটি দিয়ে আল্লাহ তোমারে বানাইছো আজকে আপনি অবাক হয়ে দিল সব বাইরের মোবাইলে আছে বর্তমানে মোল্লা বেটার ওয়াজের মাধ্যমে উঠিয়া হয়েছে নবী যদি নূরের তৈরি যাতা হয় নবী যদি গাড়ি যাতা হয় নবী যদি জিন্দা যাতা হয় এই নবীরে আমি কিয়ামত পর্যন্ত তালাক দিব আমি আপনারা জিজ্ঞাসা জানতে চাই আবু জাহেল তো কোনদিন এইভাবে নবীর লোকে বেয়াদবি করতে না তুইয়া হয়ে যাইব করতে মানে আবু জাহেল এইভাবে বেয়াদবি করতে কোনদিন করতে নমরুদ কারুন ফেরাউন সাদ্দাত বড় বড় কাফির হলে কোন নবীর চালুইরা বেয়াদবি করলো না আমার নবীর জমানা তো আবু জাহেল উতবা সাহেবা বড় বড় কাফির ইয়াজিদের মতো মুনাফিক মুসলমান আইয়া কিজাত বেয়াদবি করলো না মুন্না বেটা হইয়া আব্বা চুপা সবটা লাগাইয়া আপনারা হইয়া তা হইল অতিভক্তি অতিভক্তি যে বেটার দেখি সুরত বালা বুঝিয়া ভিতরে বেমার আছে আজকে নবীর সপ্তাহ সমানিস লাগতেছে নবীর নূর নাই নবীর দায়িত্ব রইল নবী মরিয়া বসিয়া মাটির লোকে অথচ আমার উস্তাদ আছে আমার উস্তাদ আমি তার উস্তাদ করছি এই নবল হাজার ভাই উস্তাদ ওটা ঠিক না ঠিক নাই ভাই যখন বন্ধু যখন হযরত আবু বকর সিদ্দিক আকীদা আছে
হযরত আবু বকর ফরমাইলেন নবী সাহাবীরা বল নবীজির ওসিয়ত অনুযায়ী তোমরা আমারে নবীর খান্দার দাফন দিতাই কিন্তু আমি কইয়া দিলাম আমারে গোসল দেওয়াইয়া কাফন জিন্দাইয়া নবীর রওজা খান্দার তুইয়া গিয়া সরাসরি কাফন দাফন দিও না আমারে তোমরা নবীজির রওজার সামনে রাখিয়া নবীজির খেদমত অনুমতি লইও অনুমতি পাইলে আমারে তোমরা নবীর খান্দার দাফন যদি অনুমতি দিতে হয় তাইলে নবী জিন্দা থাকবা না মুর্দা থাকবা বুঝিয়া কথা জিন্দা না মুর্দা আপনারও বাড়িত গেলাম আমি গিয়া কইলাম ওই তোর আব্বারও একটু ভালো যা যদি বেটা জিন্দা না থাকে মরাটা হয়েছে কইবুনি আমি চান আর কইনা খেয়ে বাঁচাবো এখন তো আল্লাহ দিলে আমরা কিছু মাইছে আমিও নি মরি যায় কিনা মরে গুয়ারে কইয়া দে গবু খাইছে নিবলে হয় আব্বা লে গিয়া কই আব্বা বাড়িত নাই সেও গিয়া কই কথা আব্বা কইছে তাই বাড়িত না দিতে বানা করি বুঝালে মাতুই না যাও কি কোন জমানা ইলরে বাড়ি খালি নবীর সত্তা কমানিস লাগতেছে কথা কথা আম হও কিন্তু ইমানদার দিনা ইমান লুটে না হাইতে যাওয়া হচ্ছে আর তুমিয়া দেখা হইছে মুসলমান বুকুদার দিয়া আল্লাহ শুকরিয়া আদায় করা লাগে এই জমিনে যদি আল্লাহ শাহজালালের জন্ম না দিতা আজকে আমরা ভিন্ন তুলছি ভিন্নতা ঠিক নয় শাহজালাল যদি আল্লাহ মুসলমান বানাইছে পুস্তক হিসাবে দিয়ে আল্লাহ এসে আমাকে সঠিক আকীদা দেবে ঠিক না ঠিক না দুনিয়ার যত নাস্তিক মুরতাদকে নবীর বিরুদ্ধে কথা কর এই কথা করার সুযোগ আমরার মতো নামদারি মুনাফিক মুসলমান হলে সুযোগ করিয়া যদি তারা নবীর বিরুদ্ধে এইভাবে মারত না তাইলে কাফির মুশরিক হলে নবীর বিরুদ্ধে মাতার সুযোগ পাইত আমার ভাই যখন বন্ধু এখন খালি নবীর সত্তার অপমানিত এবার দাঁড়াই তো হল বাড়ি আনছি নয়া পেন্ট বানাইছে মাথা হইবে এখানে তো আনছি নয়া পেন্ট বানাইয়া তো পেন্ট দিল গেছে আদাস লাম্বা তো বউরে হয়েছিল খাইছে তোমার গিয়ে বাপর বাড়ি দেখলাম মোর পেন্ট আদাস কাটিয়া ছিল কইছে দেখে আমি পারতাম না নয় আমি কিন্তু তো একটু ভাড়া থাকে অতই না পেঁচিয়ে দিল লাগিয়া হইলে আম্মা তুমি মোর আদাস পেন্ট কাটিয়া বাচ্চা ধরিছো দেখে বলে আমি পারতাম না অতদিন তোর বউ আসছিল আমি বই লেগে হইলে দিবে রে ওই খাইছে মোর বউরে দিয়ে দেখতাম ও ভাই তাইও হইলে আমি পারতাম আদা রাখলে আমরা বউর মনের মাঝে যাইতে গেলে তো মরে দিয়েও দেখতে সরম হইলে মরু হইতো তাই ওই আদা পেন্ট কাটিয়া সিলাই করি ভর্তি করি করছে জ্ঞান দুয়ালা বদরে তো আম্মান তোর বেটি বলা যাইতে পুরাকে ওর আদা করি হয়েছে দিলাই না হলে পেন্ট আদা কাটিয়া দেখিয়া আদা কাটিয়া ভর্তি সকালে নাস্তা উঠা করিয়া পনির দিতে আইছে ওখানগুলি মোর বাড়ি তো আদা করি কইছা চৌবিটা খাটিয়া আদা বাতি করি যাই খাই আর আদা খাটিয়া বাতি দায়িত্ব দুপুরি যাইছে তাই জেলার দিয়া ভোর বাড়ি দায়িত্ব পেন্সিল দিয়া কয়ে আনলাম ফুল পেন্সিল দিয়া দেখে আন্ডা হয়েছে ও ফুল জমানা খাই যায় রে ভাই খালি বুল্লা খালি কমায় বা খালি কমায় কমাইছে আমার যদি উত্তম খালি কমাইয়া শেষ তা নাই আজকে হত্যা কত বড় বিয়া যদি নদীর নূর মানে না বাবা তুই তোর মানিস না তোর ঘরে মানিস না মানবে না তো মানবে না কেউ কে করছো নবীর নূর নাই যদি নূরওয়ালা নবী হইয়া থাকে এই নবীর একটা লাভ দিল আমি একটা কথা বলি আমার কথা শেষ করি আমার তো 2 মিনিট ভাই এখন বন্ধু এখন আমি কি কথা কইতে গিয়া হয়তো কোনো ভাই তোর মনের মাঝে প্রশ্ন আইতে পারে আমি কিতাব দিয়া প্রমাণ দিয়া দেখাই দিই কোন হাজার উলামা একরাম হলো আছেন ইনশাআল্লাহ আমার নবীজির মর্যাদা দুনিয়ার মানুষের চেয়ে বেশি সৃষ্টি জগতের প্রত্যেকটা জিনিসের চেয়ে বেশি এমনকি খানায় কাবা বাইতুল্লাহ শরীফের চেয়ে আমার নবীজির মর্যাদা আসলে অবশ্যই আমরা শুনে আপত্তি আছে ওখান ছিল হইল জিকাই জানো খানা
আমার নবীজির ছিলেন ভাই আমি শেষ করে দিচ্ছি আপনারা মনে শেষ নাই করে আল্লাহুম্মা وعلى آله এক কথা আমার আল্লাহর ওয়াস্তে একটা কথা সত্যতা কথা জলমত নির্বিশেষে আজকে এই জমিনের মাঝে আমরা যদি মুসলমান দাবি করিয়া থাকি আলিম উলামা যারা আছে আমার অনুরোধ হইল আপনার পাও ধরিয়া আমার অনুরোধ আল্লাহর ওয়াস্তে আপনার দুশ্মনী আমার লগে থাকে আপনি দুশ্মনী করুক নবীর লগে কোনো দুশ্মনী করিয়া আমরা ইমানদার ইমান খান করি না ঠিক না ঠিক না আল্লাহ যেন আমরা আমাদের সেখানে কর্মীদেরকে বলছি যারা মোটরসাইকেল যাদের আছে আপনারা চলে যান গেটে আমাদের সমাধান দেওয়ার জন্য প্রস্তুত হন। আমার ভাই খানের কাবা যখন পথে হইল মক্কা যখন বিজয় হইল আমার নবীজি বিনা যুদ্ধে মক্কার গঙ্গাইয়া ঢুকি গেল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানায় কাবার তাবিরে নবী আজকে ফিরিয়া পাইলাম নবীজি ডাক দিয়া কইল আলী ও আলী খানায় কাবা বাইতুল্লাহর ভিতরে আমার আলী আলী রে 360টা মূর্তি দিয়া কাফির হলে আল্লাহর পবিত্র ঘর খান্ডে নষ্ট করিয়া অপবিত্র করিয়া রাখলে আমি নবীর হুকুম দিলাম আলী তুমি আমার আল্লাহর ঘর খান্ডে পবিত্র করার সাথে সমস্ত মূর্তিগুলা ভাঙ্গিয়া চুরমার করিয়া আল্লাহর ঘরে পরিষ্কার করিলাম নবীজি আজকে বড় খুশ হইলা নবীজি ডাক দিয়া বল বেলাল ও বেলাল আমি নবী তোমার হুকুম দিলাম বেলাল তুমি বাইতুল্লাহ চাদর উপরে উঠি আজকে আযান দিবাই তুমি কই তারা সুবহানাল্লাহ আমার ভাই যখন বলবি এখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাইতুল্লাহ চাদর উঠি গেছে আযান দিলাইবা ওই সময় মনের মাঝে আইছে আমি তো মদিনা চলে আজান দিলে দুনিয়ার যে কোনো জায়গা চলে আজান দিলেই খানায় খাবা বাইতুল্লাহর কিবলা বানাই আজান দেই আজকে কোন ভাই দিয়ে আজান দিতাম ইয়া রাসূলুল্লাহ আমি কোন ভাই দিয়ে আজান দিতাম কোন দিকে খাড়ো আজান দিতাম নবী ডাক দিয়া বললেন আমি নবী হইলাম কাবা আমি নবীর খাতিরে আল্লাহর বাইতুল্লাহর কিবলা বানাইছই আমি নবী হইয়া দিলাম রে বেলাল আমি নবীর মুখে খাড়াইয়া তুমি আজকে আজান দিবা আল্লাহ যদি তুমি দিনা নাই